বিশ্বের বিভিন্ন দেশে দিনের পর দিন বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। চলতি বছরের শুরু থেকে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও রাজধানীর অবস্থা বহমান রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য মতে ৩১০ স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে ইরাকের বাগদাদ শহর, যার বাতাসের মান নগরবাসীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই সময়ে ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে পোল্যান্ডের একটি শহর এবং ১৫৪ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় অবস্থান করছে রাজধানী ঢাকা। এছাড়া বিশেষজ্ঞদের মতে ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকা স্কোর ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির কারণ হবে বলে ধারণা করা হয়। সাধারণত বায়ু দূষণের তালিকা নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনের উপর ভিত্তি করে: ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলো, যার মধ্যে অন্যতম কারণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যান। বায়ু দূষণ একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে, এমনকি মৃত্যু ঝুঁকিও, যা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য অধিক ক্ষতির কারণ বলে জানান তারা। বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, শ্বাসকষ্ট ও নানা জটিল সমস্যা হয়ে থাকে। AQI এয়ার স্কোর ০ থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচনা করা হয় এবং ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয় এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরা হয়ে থাকে। এছাড়াও ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকা স্কোরকে খুবই অস্বাস্থ্যকর বায়ু বলে জানান তারা। বিশেষজ্ঞদের নির্দেশ অনুযায়ী এই অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের অপ্রয়োজনে বাড়ি থেকে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যদের বাড়ি থেকে বাইরে বেরোনোর ক্ষেত্রে সচেতন থাকা ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।